আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ঠিক কি কারণে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগ করতে হলো? যদিও তিনি নিজে বলেছেন যে তার দলের ভেতরের যে আভ্যন্তরীণ লড়াই রয়েছে, তিনি যদি সেই লড়াইয়ে ব্যস্ত থাকেন তাহলে আগামী নির্বাচনের জন্য তিনি নিজেকে সবচেয়ে ভালো প্রার্থী হিসেবে মনে করেন না। এবং তিনি মনে করেন যে কানাডার মানুষের রিয়েল চয়েসের একটা প্রতিফলন আগামী নির্বাচনে হওয়া উচিত। কিন্তু তারপরেও নানান বিষয়ে আলোচনা আছে। এই যেমন ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ করার হুমকি কি জাস্টিন ট্রুডোর ক্ষমতার কফিনে পেরেক ঠুকে দিল? কিংবা জাস্টিন ট্রুডোর যে ইকোনমিক পলিসি, দেশের অর্থনৈতিক অবস্থা, বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক, পার্লামেন্টে বিরোধ, কোন কারণগুলো আসলে জাস্টিন ট্রুডোকে জনপ্রিয়তার সেই উচ্চ স্থান থেকে তরতর করে তাকে নিচে নামিয়ে দিল, যে পরিবারের সঙ্গে কথা বলে নিজেকে ক্ষমতার এই দৌড় থেকে সরে দাঁড়াতে হলো? চলুন আলোচনা করি। 2015 সালে জাস্টিন ট্রুডো যখন কানাডার প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তিনি তরুণ, টগবগে, আইডিয়া মাথায় গিজগিজ করছে তার, জনপ্রিয়তা চরম, যেখানে যান যেখানে হাত দেন সেখানেই সোনা ফলে। এবং তিনি যে মন্ত্রিসভা গঠন করেছিলেন সেই মন্ত্রিসভায় অর্ধেক নারী ছিল। নারীর অধিকার, পরিবেশ রক্ষা ইত্যাদি নানান বিষয়ে ব্যস্ত থেকে জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা তরতর করে বাড়ছিলই বৈকি। কিন্তু 2 মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার পর 9 বছরের মতো যখন তিনি শাসন করে দেশটিকে দেশের সর্বাধিক মেয়াদে থাকা প্রধানমন্ত্রী হলেন, অর্থাৎ 2015 সালের তুলনায় রাজনীতিবিদ হিসেবে ডেফিনেটলি তিনি এখন আগের চেয়ে বেশি ম্যাচিওর, যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে তার 10 বছরের মতো একটা অভিজ্ঞতা আছে। এই সময়ে এসে জাস্টিন ট্রুডোকে সরে যেতে হলো কেন? অটোয়াতে একটি সংবাদ সম্মেলনে এসে জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন যে তিনি দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে এবং দল থেকে তিনি সরে দাঁড়াবেন। তার পরিবর্তে একজন নেতা বেছে নেওয়ার জন্য তিনি তার দলকে জানিয়েছেন, যিনি সারা দেশে প্রতিযোগিতামূলক একটা পরিবেশ থেকে উঠে আসবে এবং পরবর্তীতে অক্টোবরের দিকে কানাডাতে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনে লিবারেল দলের নেতৃত্ব দেবেন। কিন্তু এখন জনমত জরিপ অবশ্য ভিন্ন কথা বলছে। জনমত জরিপ বলছে যে নেতা যেই হোক না কেন, কনজারভেটিভদের কাছে আগামী নির্বাচনে জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টির হেরে যাওয়ার সম্ভাবনাই প্রকট। তাহলে ডোনাল্ড ট্রাম্প যখন 20 তারিখে তার অভিষেক হবে, তিনি যখন আমেরিকার ক্ষমতায় বসবেন, তখন কি জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী থাকবেন? হ্যাঁ, তখনও তিনি কানাডার প্রধানমন্ত্রী থাকবেন। কারণ পদত্যাগ করার ঘোষণা দিলেও পদত্যাগ এখনই কার্যকর হয়ে যাচ্ছে না। তার পরিবর্তে কে এসে দলের হাল ধরবেন কিংবা দেশের হাল ধরবেন, এই প্রধানমন্ত্রী হবেন, এই বিষয়টি নির্ধারিত না হওয়া পর্যন্ত জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী হিসেবেই কাজ চালিয়ে যাবেন। আপনি হিসাব করে দেখতে পারেন সেটি হয়তো 2 থেকে 3 মাস সময়ের মতো আরও জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী থাকবেন। আরেকটি কথা তিনি জানিয়েছেন সেটি হলো যে প্রায় 2.5 মাসের মতো সময়, অর্থাৎ মার্চ মাস পর্যন্ত তিনি পার্লামেন্টের কার্যক্রমকে স্থগিত করেছেন। এরপরে পার্লামেন্ট বসবে। আবার পার্লামেন্টের ভিতরেও জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে অসন্তোষ রয়েছে এবং তার বিরোধীরা তার বিরুদ্ধে একটা অনাস্থা প্রস্তাব আনার একটা প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এবং গত কয়েক মাস ধরে নানান বাধার মুখে জাস্টিন ট্রুডো বলেছেন যে পার্লামেন্ট কার্যত অকার্যকর হয়ে রয়েছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তিনি যখন ইন্টারনাল বাধা বা ইন্টারনাল ফাইটে যদি তিনি জড়িয়ে থাকেন, তাহলে তিনি দেশের জন্যে সবচেয়ে ভালো নেতা হিসেবে আবির্ভূত হতে পারবেন না বলে জাস্টিন ট্রুডো মনে করেছেন এবং তিনি নিজে থেকেই সেখানে সরে গেছেন। এখন কানাডার অনেকেই যারা জাস্টিন ট্রুডোকে পছন্দ করে এবং যারা কানাডার গণতন্ত্রের সমর্থক, তারা বলছেন যে জাস্টিন ট্রুডো যে সিদ্ধান্ত নিয়েছে সেটি গণতন্ত্রের পক্ষেই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কানাডা দেশটি একটা বাণিজ্য নির্ভর দেশ এবং আমেরিকার সঙ্গে কানাডার সীমান্ত রয়েছে। কানাডার সাথে আমেরিকার বাণিজ্যের আর্থিক মূল্য $900 বিলিয়ন চেয়ে একটু বেশি বলেই বিশ্লেষকরা জানিয়েছেন। এখন এই পরিস্থিতিতে এসে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর তিনি ঘোষণা দিয়েছেন যে কানাডার দক্ষিণ সীমান্তে যদি নিরাপত্তা জোরদার করা না হয়, বিশেষ করে অভিবাসী ইস্যুতে, তাহলে কানাডা থেকে যেসব পণ্য আমেরিকাতে যায় সেসব পণ্যের উপরে ডোনাল্ড ট্রাম্প 25% শুল্ক আরোপ করবেন বলে একটা
হুমকি দিয়েছেন। 25% শুল্ক যদি সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প আরোপ করেন, তাহলে কানাডার বর্তমান কিছুটা দুর্বল অর্থনীতিতে এটি একটি বড় আঘাত হিসেবে আসবে এবং এই আঘাত কানাডার জন্য গুরুতর হবে বলে মনে করেন জাস্টিন ট্রুডোর ডেপুটি। এবং এই বিষয়টিকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই হুমকিকে যথাযথভাবে অ্যাড্রেস করতে পারেননি এমন একটি অভিযোগ তুলে কিছুদিন আগে জাস্টিন ট্রুডোর ডেপুটি পদত্যাগ করেছিলেন এবং জাস্টিন ট্রুডোর সরকার কিছুটা তখন দুর্বল হয়ে পড়ে। অবশ্য এর আগে কানাডাতে মূল্যস্ফীতি, আবাসন সংকট, অর্থনীতির খারাপ অবস্থায় সবকিছু মিলে জাস্টিন ট্রুডো তার আকাশ সমান জনপ্রিয়তা হারাতে বসেছিলেন, সে কথা তো আমরা সবাই জানি। জাস্টিন ট্রুডো অবশ্য বসে থাকেননি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি বৈঠক করেছেন, কিন্তু সেই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ফান করে হোক আর যে করেই হোক না কেন কানাডাকে আমেরিকার 51তম অঙ্গরাজ্য হিসেবে বলেছেন এবং জাস্টিন ট্রুডোকে এক পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে গভর্নর হিসেবে তিনি আখ্যায়িত করেছিলেন। সবকিছু মিলে সময় অবশ্যই জাস্টিন ট্রুডোর অনুকূলে নেই এবং তিনি পরিবারের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। পরিবার বলতে তার সন্তানদের সঙ্গে তিনি কথাবার্তা বলেছেন। তিনি মনে করেন তার এই সাফল্যের পিছনে তার পরিবারের ভূমিকা রয়েছে এবং সবার সঙ্গে আলাপ আলোচনা করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে হ্যাঁ, এবার তিনি থামবেন এবং তিনি সরে যাবেন। কানাডার দীর্ঘমেয়াদে থাকা এই প্রধানমন্ত্রীর এই যে ইতিহাস, জনপ্রিয়তা থেকে এভাবে মেয়াদ শেষ হওয়ার আগেই সরে যাওয়ার ঘোষণা দেয়া, ইন্টারনাল ফাইটের মুখোমুখি হওয়া, এই বিষয়টি কানাডার রাজনীতির ইতিহাসে অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে বলেই বিশ্লেষকরা বলছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মত? জাস্টিন ট্রুডোর বিকল্প একটা রিয়েল চয়েস খুঁজে পেতে কানাডার কতদিন লাগতে পারে? আপনাদের মতামত কমেন্টে জানান। আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।